Kicked away from his man, shoulder up, and he's lifted it up for Haaland! বিশ্বকাপে প্রিয় দলের পরাজয় মেনে নিতে না পেরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে নিজের জীবন শেষ করেছেন রতন নামের এই ব্রাজিল সমর্থক। আশুলিয়ায় ব্রাজিল জাপান ফুটবল ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক কিশোরকে হত্যার পর বালুচাপা দিয়ে লাশ গোপনের অভিযোগ উঠেছে। কুমিল্লায় আর্জেন্টিনার সমর্থকদের হামলায় নিহত হয়েছেন ব্রাজিল সমর্থক শরীফুল। চার বছর পর পর একটা জ্বর আসে, গ্লোবাল ফুটবল উন্মাদনা ফিফা বিশ্বকাপ। এই জ্বর যখন আমাদের এই বাংলাদেশে এসে আশ্রয় পড়ে, তখন যেন পুরো দেশটাই দুই ভাগে ভাগ হয়ে যায়। ছাদের উপর উঠতে থাকে বিভিন্ন দেশের পতাকা, চায়ের কাপে ওঠে ঝড়। মানুষ হাসে, মানুষ কাঁদে। 90 মিনিটে একটা ফুটবলের পেছনে ছুটে বেড়ায় 22 জন কোটিপতি খেলোয়াড়, অথচ সেই ফুটবলের তীব্র আঘাত এসে লাগে আমাদের দেশের সাধারণ কিছু তরুণের বুকে। 90 মিনিটের খেলা শেষ হয়ে যায়, স্টেডিয়াম বাতি নিভে যায়, ট্রফি চলে যায় বিজয়ীদের ঘরে, কিন্তু মাঝখান থেকে কিছু তরতাজা প্রাণ চিরতরে নিস্তেজ হয়ে যায়। চলুন একটু পেছনে ফিরি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি শান্ত গ্রাম, মাত্র বয়স 20 বছর। তার নাম রতন। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি সহকারী। প্রতিদিন তপ্ত রোদে হাড়ভাঙা খাটুনি খেটে ইটের পর ইট সাজিয়ে অন্যের জন্য দালান করে তোলেন রতন। দিন শেষে ঘাম ভেজা শরীরে যখন ঘরে ফিরেন, তার সব ক্লান্তি মুছে যেত এক চিলতে হাসিতে। মাত্র 1 বছর আগেই বিয়ে করেছিল। এই তো সেদিন রতনের বুক জড়িয়ে ডানা মেলেছিল এক ফুটফুটে কন্যা সন্তান, যার মুখের দিকে তাকিয়ে রতন হয়তো বনেছিল হাজার রঙিন স্বপ্ন। নিজের একটা সুন্দর নীড়ের স্বপ্ন। এই অভাবের সংসারে ছিল এক বুক ভালোবাসা আর শান্তি। সময় 2026 5 জুলাই। ওই রাতে 90 মিনিট রতনের জীবন সবকিছু উলটপালট করে দিল। রতন ছিলেন ব্রাজিলের একজন সাপোর্টার। নকআউট পর্বে ম্যাচের নরওয়ে যখন ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে দিল, রতনের পৃথিবীটা যখন মুহূর্তেই থমকে গেল। যেন মানুষটির বাস্তব জীবনের চরম অভাবের কাছে কখনো হার মানেনি। তিনি হেরে গেল প্রিয় দলের পরাজয়ের কাছে। ভোরের আলো ফোটার আগেই নিজের ঘরে এক টুকরো ওড়নায় চড়ে গেল রতনের সব স্বপ্ন, সব দায়িত্ব। কিন্তু সবকিছু এখানে থেমে থাকেনি। বিভিন্ন অপারেশনে দেখা গেছে বড় কোনো টুর্নামেন্ট যেমন ফিফা বিশ্বকাপ ফুটবল কেন্দ্র করে মৃত্যুর হার বাড়ে। এর মধ্যে ছাদে পতাকা উঠাতে গিয়ে দুর্ঘটনা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ছিল অন্যতম। গত 2 দশকে খেলাধুলাকে কেন্দ্র করে হওয়া মৃত্যুর কোনো প্রাতিষ্ঠানিক পরিসংখ্যান আমাদের কাছে নেই, যা নিজেকে একটি উদ্বেগের বিষয়। তবে বিভিন্ন সময়ে প্রকাশিত খণ্ডকালীন গবেষণাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে কেবল একটি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যদি 30টি প্রাণ যেতে পারে, তবে গত 20 বছর পুরো সময়ে সংখ্যাটি হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক বেশি। আজ যারা যুক্তি দেন সব জায়গায় ধর্ম টানবেন না, তাদের কাছে প্রশ্ন, রতনের এই মৃতদেহটাকে যখন শেষ বিদায় দেওয়া হচ্ছে, তখন কি ধর্মকে বাদ দেওয়া গেছে? শেষ পর্যন্ত তো ইসলামের নিয়মে তার সাজানো আর দাফন হলো। ইসলাম স্পষ্ট ভাষায় বলেছে, জীবন আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান আমানত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। সূরা আন-নিসা 29 নম্বর আয়াত। রতন আজ ও পারে, কিন্তু ক্ষণিকের এই অন্ধ আবেগের কারণে যে 1 বছরের কন্যা সন্তানটি এতিম হলো, যে স্ত্রী বিধবা হলো, তার দায় কে নেবে? যে নেইমারের জন্য বা যে ব্রাজিলের জন্য রতন জীবন দিলেন, তারা কি রতনের খবর কোনোদিন জানবে? হুজুগে মেতে নিজের আমানত ধ্বংস করে আজ আল্লাহর কাঠগড়ে কি জবাব দেবেন তিনি? মনে রাখবেন, ফিফা আসবে, ফিফা চলে যাবে, কিন্তু জীবন চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। খেলাকে বিনোদন হিসেবেই রাখুন, জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। আল্লাহ রতনকে ক্ষমা করুন এবং আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন।